নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 1 মে শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বিশেষ করে উপকূলবর্তী এলাকা বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে বৃষ্টির আশঙ্কা রয়েছে এই যে কয়েকটি জায়গা রয়েছে হিংলাটন, টাকি, এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে গোসাবা এবং কুমিমারি, পাশাপাশি ঝড়খালি এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দক্ষিণ 24 পরগনার বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর এখানেও মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে পরবর্তীকালে বৃষ্টির কিন্তু পরিমাণটা অনেকটাই বাড়বে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত এলাকাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে কিছুটা জোরালো বৃষ্টি হতে পারে আরামবাগ সংলগ্ন এলাকায় এবং কিছুটা পশ্চিম মেদিনীপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির আশঙ্কা বেশি থাকবে। বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে কিছুটা দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও, মহানপুর, এগরা, কাঁথি এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে কিছুটা দেখুন যদি আমরা দেখি বৃষ্টির আশঙ্কা রয়েছে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগুল, তমলুক, মহিষদল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলিতে বিশেষ করে কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এখানেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং কিছুটা বৃষ্টি হতে পারে কোলাঘাট, পাশাপাশি বালিচক, খড়গপুর এবং এই যে জায়গাগুলি রয়েছে পাঁশকুড়া, পাশাপাশি মেদিনীপুর, খড়গপুর, বেলি এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে পশ্চিম দিকের জেলা যদি দেখি চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে মূলত চন্দ্রকোনার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন এখানে যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি কিন্তু আশঙ্কা বেশি থাকবে। এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে বিশেষ করে দেখুন কিছুটা ঘাটাল, কেশপুর, চন্দ্রকোনা, শালবনী, আমলাগড়া এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং কলকাতার দিকেও কিন্তু বৃষ্টির আশঙ্কা বেশি থাকবে। দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে হলদিয়া, পাশাপাশি গঙ্গাসাগর এবং কিছুটা নামখানা, ফেজারগঞ্জ, পাশাপাশি যখন যদি আমরা দেখি কাকদ্বীপ, রায়দিঘি এই সমস্ত উপকূলবর্তী এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং কিছুটা সুন্দরবন, হলদিবাড়ির দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা ভালো আশঙ্কা রয়েছে। পাশাপাশি গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, দক্ষিণ 24 পরগনার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এবং কুলপির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা রয়েছে। কলকাতা, খড়দা, চন্দননগর, উলুবেড়িয়া, কোলাঘাট এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা, বাগনান এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে চন্দননগর, খড়দা, পান্ডুয়ার দিকেও বৃষ্টির বেশ ভালো আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে চন্দননগর, পাশাপাশি ব্যারাকপুর, পানিহাটি, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির আশঙ্কা বেশি দেখতে পাচ্ছি খানাকুল, পাবা, রামবাগ, আমলাগড়া এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির বেশ ভালো আশঙ্কা রয়েছে। এবং কিছুটা পশ্চিম দিকে জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে মূলত পুরুলিয়া, বাঁকুড়া, বলরামপুর, দুর্গাপুর, আসানসোল এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে রঘুনাথপুর, পুরুলিয়া, এইদিকে বলরামপুর, হুড়া এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং বাঁকুড়ার দিকেও বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি বাঁকুড়ার দিকে মূলত বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা দেখুন বৃষ্টি হতে পারে মূলত সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বড়জোড়া, বেলাতর, গঙ্গাধরঘাটি এবং ছাদনা, সালতরা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবালাপুর, কাশীপুরের দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকের জেলা চিত্তরঞ্জন এবং আসানসোল এই সমস্ত এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান এবং নদিয়ার দিকে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে বর্ধমান, ঘুষখরা এবং কিছুটা কাটোয়া এই সমস্ত এলাকায়
মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু পরিমাণটা থাকবে, কোনো কোনো জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তর দিকে জেলাগুলিতে বৃষ্টি কিন্তু আশঙ্কা, বিশেষ করে সিউড়ি এবং দেখুন কিছুটা বীরভূম, এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে দু এক পাঁচরা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কিছুটা পূর্ব বর্ধমান, ঘোষকরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা এই সমস্ত এলাকাতেও মেঘলা আকাশ সঙ্গে দু এক পাঁচরা হালকা বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে দুর্গাপুর, বোলপুর, ঘোষকরা, সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিউড়ির দিকে মূলত বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকবে কিছুটা লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর, দুবরাজপুর, সিউড়ি এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুরের দিকে মেঘলা আকাশ সঙ্গে দু এক পাঁচরা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে রামপুরহাট, জঙ্গিপুর, আমলা এদিকে দেখুন এদিকে অমরপাড়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে উত্তরবঙ্গে কিন্তু দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু পরিমাণ থাকবে। বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, ওদলাবাড়ি এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন কিছুটা গুয়াহাটি, শিলং এদিকে তেজপুর, গোলপাড়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন শনিবার 2 তারিখ দক্ষিণবঙ্গের বৃষ্টির কেমন কি আশঙ্কা। 2 মে শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনার দিকে বৃষ্টি কিন্তু একটা আশঙ্কা রয়েছে। বাকি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। মূলত উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে। দেখুন উপকূলবর্তী এলাকা দীঘা, কাঁথি, হলদিয়া, বেলদা, জলেশ্বর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম দিকের খড়গপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। আরামবাগ, চন্দননগর, কলকাতা এখানে মেঘলা আকাশ সঙ্গে দু এক পাঁচরা হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি দেখুন পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এই সমস্ত এলাকাতেও বিক্ষিপ্তভাবে দু এক পাঁচরা হালকা বৃষ্টি হতে পারে। রবিবার 3 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে দেখুন কিছুটা উত্তর 24 পরগনা এবং কলকাতার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দেখুন বৃষ্টির আশঙ্কা রয়েছে আরামবাগ, কোলাঘাট, চন্দননগর, কলকাতা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখুন কিছুটা যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, বারুইপুর, উলিবেড়িয়া, কোলাঘাট এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সোমবার 4 তারিখ দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। কলকাতা এবং উত্তর দক্ষিণ 24 পরগনা সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন বৃষ্টির আশঙ্কা রয়েছে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে উপকূলবর্তী এলাকার দিকে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, গঙ্গাসাগর, হলদিয়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আরামবাগ এবং কিছুটা বর্ধমান, বাঁকুড়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, সিউড়ি এবং আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত এলাকায় বজ্র থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং তখন যদি আমরা দেখি পরবর্তীকালে দেখুন মঙ্গলবার মোটামুটি 5 তারিখ করে দক্ষিণবঙ্গে দেখুন সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সমস্ত জায়গাতেই বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া অর্থাৎ দেখুন পশ্চিম দিকে যারা পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে কাটোয়া, বীরভূমের সিউড়ি, নলাটি, দুমকা, মুর্শিদাবাদ এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। অর্থাৎ টানা 5 থেকে 6 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।